ঋষির প্রসঙ্গ জানা, খুব সুন্দর প্রসঙ্গ। আর এর থেকে হতে পারে অনেকের কাছে একটু নতুন কিছু জানা যাবে। আমরা দৈনিক জীবনে কিছু জিনিস ব্যবহার করি, কিন্তু তার উৎপত্তি সম্পর্কে আমাদের ধারণা নাই। সেরকমই এক ঋষি, আমাদের সনাতন ধর্মের একজন নমস্য ঋষি, সবার নমস্য, সবার পূজনীয় ঋষি, এমন একজন ঋষি ছিলেন। তার নাম হলেন যমদগ্নি। নাম শোনা? যমদগ্নি ঋষি। কে ছিলেন এই যমদগ্নি ঋষি? নাম শোনা যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই জানবেন। কি না, কে ছিলেন তিনি? ভগবান পরশুরামের নাম শোনা তো? এই ভগবান পরশুরামের পিতা ছিলেন এই যমদগ্নি ঋষি। এই যমদগ্নি ঋষির আরেকটু পরিচয় যদি দেই, তো তিনি ছিলেন ব্রহ্মার পুত্র, মানস পুত্র, প্রজাপতি ভৃগু। এই ভৃগুর পুত্র হলেন চবনমুনি। এই চবনমুনির পত্নী হলেন পৌলমী, মাতা পৌলমী। এই চবনমুনি আর মাতা পৌলমীর দুই সন্তান ছিল। দুই সন্তান কি? একজন হলেন আপনবান আর একজন হলেন দধিচি। দধিচির নাম সবাই জানি, কিন্তু আপনবানের নাম হয়তো জানি। তার চবনমুনির দুই পুত্র আপনবান আর দধিচি। এই আপনবান ঋষির এক পুত্র ছিল, তার নাম ঔর্ব ঋষি। নাম মনে পড়ছে? ঔর্ব ঋষির কথা এখানে বলেছিলাম, নাম মনে পড়ছে? কি শুনিয়েছিলাম ঔর্ব ঋষির? স্বর্গরাজের কথা শুনিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, বিষের সাথে জন্ম ছিল, তাই তার নাম হয়েছিল সবর, বলেছিলাম। রাহু, মহারাজ রাহু যখন মারা গিয়েছিল, রাহুর পত্নী গর্ভবতী ছিল। সেই পত্নীকে এই ঔর্ব ঋষি নিজের আশ্রমে নিয়ে গিয়ে স্থান দিয়েছিল, মনে করছে? বলে বাবা সব ভুলে গেছে। এই ঔর্ব ঋষি তিনি হলেন আপনবানের পুত্র। আপনবানের পুত্র ঔর্ব ঋষি। এই ঔর্ব ঋষির পুত্র হলেন ঋচিক ঋষি। বলে বাবা কত ঠাকুরদা নাম তো বলেই যাচ্ছে। যমদগ্নি আসবে কখন? যমদগ্নি আসবে, পরেই আসবে। এই ঋচিক ঋষি, ওনার পত্নীর নাম সত্যবতী। গাদিরাজের কন্যা সত্যবতী। এই সত্যবতী কিন্তু মহাভারত সত্যবতীর সাথে মিলিয়ে ফেলবেন না, যার নাম ছিল পদ্মগন্ধা, পরে নাম হয়েছিল মৎস্যগন্ধা, প্রথমে নাম ছিল। এই ঋচিক ঋষির পত্নী হলেন সত্যবতী। এই সত্যবতী বিবাহের বেশ কিছুদিন পর স্বামীর কাছে প্রার্থনা করেছেন, হে পতিদেব, আমি সন্তান চাই, আমাকে সন্তান প্রদান করুন। ঋচিক ঋষি বলছে, আচ্ছা বেশ, সন্তান যদি চাইছো, এক কাজ করো, আমি স্নান করে আসি, এই যখন যজ্ঞে বসবো তুমিও যজ্ঞের সময় আমার সাথে উপবিষ্ট হবে। আর আমি যখন যজ্ঞে আহুতি দেব, তখন অগ্নিদেবের থেকে এক বিশেষ চরু উৎপন্ন হবে। সেই চরু যদি তুমি ভক্ষণ করো, তাহলে তুমি পুত্র লাভ। খুব ভালো কথা। যখন এই প্রসঙ্গ বলেছে, এখন মেয়ের বলে মাতৃত্ব তখনই সফল হয় যখন সে মা ডাক শুনতে পারে, মানে সন্তানের জন্ম দিতে পারে। তাই যাই হোক, ছেলে বা মেয়ে, সেটা কোনো বড় কথা না। যে মেয়ের জন্ম দিলাম মানে মা হলাম না, এটা কখন হয় না। মা সন্তানের জন্ম দিলেই মাতৃত্ব সফল। তার মনে এখন আনন্দ সত্যবতীর, কেন? আমি সন্তান লাভ করবো, মা ডাক শুনবো, মা হব। আর এই যে আনন্দ, সেই আনন্দের সংবাদ সে জানিয়েছে। কাকে জানিয়েছে? মেয়েদের আনন্দ হলে কাকে জানায় আগে? বলে আগেই খবর যায় বাপের বাড়িতে, তাই না? মনে করুন, বিচার করুন, যেদিন বাড়িতে প্রথম ফ্রিজ এসেছিল, আপনার স্বামী যেদিন ফ্রিজ কিনে নিয়ে এসেছিল প্রথম, সেদিন কাকে ফোন করেছিলেন? মাগো, জানো তোমার জামাই ডবল ডোরের ফ্রিজ নিয়ে এসছে, গরমকাল আইলেই পরে এখন ঠান্ডা জল খাবো, বলেছিলেন তো? মনে পড়ছে? হ্যাঁ, বলে কন্যার যদি কোনো আনন্দ হয়, পতির আলয়ে, শ্বশুর আলয়ে যদি কোনো আনন্দ হয়, মেয়ে আগে তার মাকে ফোন করে, বাপের বাড়িতে ফোন করে। বাপের বাড়িতে প্রথম হলো মাকে। এখন সত্যবতীর মনে আনন্দ, কত আনন্দ! বলে মাতৃত্বের আনন্দের মতন এই জগতে এর থেকে বড় আর আনন্দ কিছু না। সেই আনন্দের কথা জানিয়েছে কাকে? মাকে। ফোন করেছে না? ফোন তো ছিল না,
মাকে সংবাদ পাঠিয়েছে। সেই সময় ফোন কোথায়? সংবাদ পাঠিয়েছে কি, মা তোমার জামাই ঋচিক ঋষি তিনি যজ্ঞ ভূমিষ্ঠ হবেন, আর যজ্ঞ থেকে যে চরু উৎপন্ন হবে সেই চরুর মাধ্যমে আমি সন্তান লাভ করব। যেই মাত্র গাধিরাজের পত্নী সত্যবতীর মা যেই মাত্র এই সংবাদ শুনেছে, অমনি কন্যাকে বলছে, আচ্ছা শোন তাহলে এক কাজ কর, আমারও তো কোনো সন্তান নাই, ছিলিস তুই একমাত্র, তা তোকে বিবাহ দিয়ে দিয়েছি, আমার তো ঘরে আর সন্তান নাই, আর পুত্র সন্তান যদি না থাকে এই রাজ্যের ভার তোর পিতার পরে রাজ্য সামলাবে কে? আর আমারই বংশ আগে এগোবে কিভাবে? আমার তো কোনো সন্তান নাই, তাহলে এক কাজ কর, জামাইকে বল আমার নিমিত্ত যেন একটু যজ্ঞ করে, আর যেন আমাকে চরু প্রদান করে। দেখবেন অনেক সময় হয় না, পুজোর সময় আমরা বলি না, এই আমার হয়েও ঠাকুরকে একটু বলে দিও। আমি তো যেতে পারছি না, বাহানা থাকে তো অনেক রকম আমাদের, এই মন্দিরে তো আমি যেতে পারছি না, একটু ঠাকুরকে আমার নাম করে একটু বলো যেন আমাকে একটু কৃপা করে। তা সত্যবতীর মা বললেন যে মা তোর সাথে সাথে আমার জন্য একটা চরুর ব্যবস্থা কর। যখন ঋচিক ঋষি এসছেন, সত্যবতী বলছে, দেখুন মায়ের আশা, আমার তো আর কোনো ভাই বোন নেই, তা পিতার রাজ্য শাসন করবে কে? পিতার পরে রাজা কে হবে? আর পিতার বংশ আগে এগোবে কি? তা মায়ের ইচ্ছা মাও একটা চরু প্রাপ্ত হয় এবং তার থেকে সন্তান লাভ করে। ঋচিক ঋষি বলছেন বেশ তাই হবে, তাহলে ডেকে নাও মাকে। মাকে ডেকে নিয়েছেন, মানে শাশুড়ি মা এসছেন, আর ঋচিক ঋষি যজ্ঞে বসেছেন, যজ্ঞ আরম্ভ করেছেন, যজ্ঞ করেছেন, অগ্নিদেব তুষ্ট হয়ে দুটি চরু প্রদান করেছে। এখনকার মতো যজ্ঞ তো নয়, কালকে যজ্ঞ গেছে তো, কার কার বাড়িতে যজ্ঞ হয়েছে? সরস্বতী পুজো যজ্ঞ হয় তো অনেক বাড়িতে, কার কার বাড়িতে হয়েছে? ওই মায়ের বাড়িতে হয়েছে, হয় না? এখন 200-250 গ্রাম ঘি, বেলকাঠ, আর তাও আবার যদি ঠাকুর মশাই লিখে দেয় 500 গ্রাম ঘি, আমরা আবার বিচার লাগাই 500 গ্রাম ঘি ও শুধু শুধু পুড়িয়ে কি হবে, ও 300 গ্রাম এনে দিয়ে দে হয়ে যায়। আর যদি না হয় একটা 50 গ্রামের শিশি এনে রাখিস, ঠাকুর মশাই যদি চায় হাতে ধরিয়ে দিবি, তাই তো? এখন ঠাকুর মশাইদেরও কিছু করার নেই, তারাও বেচারা যজমানি করতে যায়, যা দেবে কিছু বলে না। বেশি বললে বলে না, বেশি যদি বলেছে পরের বার এই ঠাকুর মশাই বা অন্য ঠাকুর মশাই আনে। আমাদেরও কর্ম এখন বলে ধর্ম কর্ম শাস্ত্র বিহিত অনুযায়ী করা উচিত, বিনা শাস্ত্র বিহিত অনুযায়ী কোনো ধর্ম কর্মের কাজ। এই কারণে এখন যজ্ঞে দেবতা প্রকট হয় না। আগেকার দিনে যজ্ঞ হতো, সাক্ষাৎ দেবতারা প্রকট হতেন এবং যজ্ঞের আহুত দ্রব্য তারা গ্রহণ করতেন। অগ্নিদেব এসছেন, আহুত দ্রব্য গ্রহণ করেছেন, তুষ্ট হয়ে চরু প্রদান করেছেন। সেই চরু নিয়ে একবার সত্যবতী নিজের পত্নীকে এবং একটি তার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছে। দুটো যখন পাত্র দিয়েছে, পাত্র দিয়ে ঋচিক ঋষি ব্যস্ত হয়ে গেছে, নিজের যাগ যজ্ঞ তপস্যায় ব্যস্ত হয়ে গেছে। এদিকে সত্যবতী আর সত্যবতী মায়ের মধ্যে এখন বার্তালাপ চলছে। মেয়েদের মধ্যে একটু শঙ্কা বেশি থাকে, অপরাধের সন্দেহ ব্যাপারটা একটু মেয়েদের মধ্যে সবসময় বেশি থাকে। এখন সত্যবতীর মা বলছে, দেখ মা, জামাই কখনো চাইবে না যে তার সন্তানের থেকে আমার সন্তান শ্রেষ্ঠ হয়। আমি কখনো চাইবো? দেখেন না, বলে আমার ছেলে সরকারি চাকরি পাক, পাশের বাড়িটা যেন না পায়। আছে তো মনে মনে ভাব থাকে, মানুষের মধ্যে এমনই ভাব থাকে না, সবার ভালো হোক না। আপনাদের বলছি না, আমি আমার কথা বলছি, যে আমার ছেলে চাকরি পাক, ওর যেন না হয়। আমার মেয়ের বিয়ে হোক, একদম রাজপুত্রের মতন জামাই হোক, আচ্ছা ওর মেয়ের বিয়ে হোক ওই যেন একটু মধ্যবিত্তের ঘরে বিয়ে হয়। ঋচিক ঋষির শাশুড়ি সত্যবতীকে বলছে, শোন মা, এই যজ্ঞ তো করেছে, তা আমার জামাই নিশ্চয়ই চাইবে না আমার থেকে ভালো সন্তান তার শাশুড়ির হয়ে যায়, শ্বশুর বাড়ির হয়ে যায়। তা নিশ্চয়ই যজ্ঞে যে চরু উৎপন্ন হয়েছে, তোর চরু আমার থেকে নিশ্চয়ই ভালো, তোর চরু আমার থেকে নিশ্চয়ই ভালো। এক কাজ কর,
তুই ভালো সন্তান পেয়ে কি করবি? তোর সন্তান তো রাজ্য শাসন করবে না। হ্যাঁ, ব্রাহ্মণের সন্তান ব্রহ্মণোচিত কর্ম করবে, একটা যেমন একটা সাধারণ একটা সন্তান পেলেই কাজ চলে যাবে। শোন, আমার তো সন্তান রাজ্য শাসন করবে, অত্যন্ত বলশালী ভালো সন্তানের প্রয়োজন। জামাই নিশ্চয়ই তোর জন্য ভালো চরু উৎপন্ন করেছে, এক কাজ কর, আমার চরুটা তুই নে, তোর চরুটা আমাকে। মেয়েও কিছু বিচার করেনি, আর মাকে মেয়েরা ভালোবাসে, বেশ সত্যই তো, আমার একটা যেমন তেমন সন্তান হলেই হলো, আচ্ছা বেশ তাই করো। অদল বদল করে নিয়েছে, অদল বদল করে মায়ের চরু মেয়ে খেয়েছে, আর মেয়ের চরু মা খেয়েছে। চরু মানে একটা বিশেষ পায়েস, আর কিছু মিষ্টান্ন পায়েস যাকে বলি, সেই পায়েস বিশেষ। দুজনে একটা পাল্টাপাল্টি করে খেয়ে নিয়েছে, স্বামীকে কিচ্ছু বলে নাই এখনো, কিন্তু বাড়ি চলে গেছে মা। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন ওই কথায় কথায় এই সত্যবতী ঋষিকে সত্য ঘটনা বলে দিয়েছে। জানেন, এমন এমন হয়েছিল, মা হঠাৎ করে কি মনে হলো বিচার করে, মা বলছে, দেখ এই সামান্য পুত্র দিয়ে আমি কি করব, আমার পুত্র থেকে মনে হয় তোর পুত্র ভালো হবে, তোর চরুটা মনে হয় ভালো, আর তোর চরুটা আমাকে দে, আর আমার চরুটা তুই নে। ঋষি বলছেন, তাহলে তোমরা কি করলে? বলে, আমরা অদল বদল করে নিয়েছি। অদল বদল করে নিয়েছি, যেই বলেছেন অদল বদল করে নিয়েছি, ঋষি বলছেন যার সর্বনাশ হওয়ার। বলে, কেন, কি এমন ঘটলো? বলে, শোনো, তুমি তো ব্রাহ্মণ পত্নী, আমরা কেমন সন্তান চাই? বলে, ব্রাহ্মণচিত গুণ যেন তার মধ্যে থাকে, তপস্যা করবে, শান্ত ধীর স্থির হবে, যার যজ্ঞ করবে, ভজন পূজন করবে, তাই এমন সন্তানের গুণ থাকে, সেই গুণ সম্পন্ন চরু আমি উৎপন্ন করেছিলাম তোমার জন্য। ধীর স্থির হবে, স্বভাবে ভালো হবে। আর আর তোমার মায়ের কেমন প্রয়োজন? বলে, ক্ষত্রিয় গুণ সম্পন্ন সন্তানের প্রয়োজন। রাজার যেমন গুণ থাকবে, তাই তোমার মায়ের জন্য ক্ষত্রিয় গুণ সম্পন্ন চরু উৎপন্ন করেছিলাম, যাতে সেই চরু খেলে পরে তোমার মা এক ক্ষত্রিয় গুণ সম্পন্ন পুত্রের লাভ। আর তাতে কি হলো? অদল বদল করে নিয়েছো, মানে তোমার সন্তান হবে ক্ষত্রিয় গুণ সম্পন্ন, ভালোই ব্রাহ্মণ ঘরে জন্ম হবে, কিন্তু স্বভাব হবে ক্ষত্রিয়ের মতো। আর তোমার মা যেহেতু তোমার চরু খেয়ে নিয়েছে, ভালোই ক্ষত্রিয়ের বংশে জন্মগ্রহণ হবে, কিন্তু সে হবে ধীর স্থির ব্রাহ্মণ গুণচিত। তোমার ছেলে হবে উগ্র, রাজা তো উগ্র স্বভাবের হবে। যেই মাত্র বলেছেন ক্ষত্রিয় গুণ সম্পন্ন উগ্র হবে, সত্যবতী এখন হাত জোর করে দাঁড়িয়ে গেছে, স্বামী আমি এমন সন্তান চাই। কে চাই? চাইবেন আমার ছেলে বখাটে হয়ে যাক, বাউন্ডুলে হয়ে যায়, ঘুরে বেড়া? কেউ চাইবে? কেউ কখনো চায়? সত্যবতী এখন হাত জোর করে দাঁড়িয়ে গেছে, স্বামী যা হয়েছে হয়ে গেছে, যে করে হোক আমি অমন পুত্র চাই, আমি ধীর স্থির শান্ত সুশীল আমি পুত্র চাই, তা আমার জন্য সেরকম পুত্রের ব্যবস্থা করুন। বলে, দেখো এটা তো সম্ভব নয়, যজ্ঞ থেকে যে চোর উৎপন্ন হয়েছে তাতে তুমি ওই রকম পুত্রই লাভ করো, যেহেতু অদল বদল করে নিয়েছো। এ কারণে বলা হয়, স্বামীকে লুকিয়ে লুকিয়ে কোনো কাজ করেছো তো বিপরীত ফলই পাবে। কেন? বলে, স্বামী হলো গুরু, আর গুরুকে লুকিয়ে, হ্যাঁ, তুমি যদি গুরুকে লুকিয়ে কোনো কাজ করেছো, তাহলে অঘটনই হবে, ঘটনের ঘটন, অঘটনই সব, ভালো কিছু হবে। তার প্রমাণ হয়ে গেল। ঋষিকে লুকিয়ে অদল বদল করে নিয়েছে, এখন কি করবে? আমি জানি না, যে করেই হোক এই সন্তান আমি চাই, আমার যেন ধীর স্থির শান্ত সন্তান হয়। আপনার তো অনেক যোগবল রয়েছে, তপস্যার অনেক সাধন রয়েছে, যে করে হোক আপনি এর পরিবর্তন। বলে, আচ্ছা বেশ, শোনো, পরিবর্তন করতে পারো, যজ্ঞ থেকে যে চরু উৎপন্ন হয়েছে তার গুণ আমি পরিবর্তন করতে পারবো না। একটা কাজ করতে পারি, এই তোমার যে সন্তান হবে তাকে এক প্রজন্ম এগিয়ে দিতে পারি। মানে তোমার যে সন্তান হওয়ার কথা ছিল, সেই সন্তান তোমার সন্তানের সন্তান, তোমার শান্ত সন্তান হবে, কিন্তু তোমার সন্তানের যে সন্তান হবে সে হবে উগ্র স্বভাব, ভালোই ব্রাহ্মণ ঘরে হোক, কিন্তু স্বভাব হবে ক্ষত্রিয়ের মতো। বলে, তাও ভালো, নাতি তুই বকাটে হবে তাও ভালো,
কিন্তু ছেলে যেন আমার ভালো। বলে বেশ, তাহলে তাই। যোগ বলে তপস্যার দ্বারা ওই সন্তানকে এক প্রজন্ম এগিয়ে দিয়েছে। এই যে সত্যবতীর মা সেই চরু ভক্ষণ করে গর্ভবতী হয়েছে, তার যে সন্তানের জন্ম হয়েছে তিনি হলেন মহামুনি বিশ্বামিত্র। রাজা হওয়ার সত্ত্বেও তিনি ছিলেন ধীর, স্থির, শান্ত, ব্রাহ্মণোচিত গুণ সম্পন্ন। যাগযজ্ঞ করতেন, রাজা যাগযজ্ঞ করে বেড়াতেন। ব্রাহ্মণ কি করে হওয়া যায়, একের পর এক সাধন করে গেছে কি করে ব্রাহ্মণ হবে। কিন্তু কি ছিল, ছিল ক্ষত্রিয় বংশের সন্তান। আর উল্টো দিকে এই সত্যবতী, তারও এক সন্তানের জন্ম হলো। সেই সন্তানই হলেন যমদগ্নি, ধীর, স্থির, শান্ত, সুশীল। ঋচিক ঋষির পুত্র তিনি হলেন যমদগ্নি। আর এই যমদগ্নির সঙ্গে বিবাহ হয়েছিল মাতা রেণুকার। এই রেণুকার সঙ্গে যখন যমদগ্নির বিবাহ হয়, এই এদের 5 পুত্রের জন্ম হয়। যমদগ্নি আর রেণুকার 5 পুত্রের জন্ম দেয়। এর মধ্যে এক পুত্র ছিল, তার নাম রাম। কোন রাম? হাতে পরশু নিয়ে ঘুরতো, তাই তাকে বলা হতো পরশুরাম। এই যে পরশুরামের জন্ম হলো, এই পরশুরাম ব্রাহ্মণ কুলের জন্ম, কিন্তু তার স্বভাব ছিল ক্ষত্রিয়ের মতো। গলায় উপবিত সংস্কার, পৈতা ছিল ঠিকই, কিন্তু হাতে পরশু কুঠার নিয়ে ঘুরে বেড়াতো। যার জন্য বলা হয় যে পরশুরাম 21 বার এই ধরণীকে, এই মেদিনীকে ক্ষত্রিয় শূন্য করেছিল। 21 বার। কেন? ওই যে চরু অদল বদল করে খেয়েছিল, ওই চরুর গুণে এই পরশুরাম এমন ক্ষত্রিয় গুণ সম্পন্ন ছিল। আরেকটু কথা ভালো করে জানা দরকার, এই পৃথিবীকে অনেকে আমরা মনে করি ক্ষত্রিয় শূন্য করেছিল, মানে সব রাজাকে মেরে দিয়েছিল। না, এটা ভুল কথা, একটু বুঝতে হবে। তাহলে ক্ষত্রিয় শূন্য কিভাবে করলো? না, যারা দুষ্ট প্রকৃতির ছিল, যারা ভালো ছিল তাদের কেন মারবে? যারা সৎ স্বভাবের ছিল, ভালো ছিল, চরিত্রবান ছিল, প্রজাবৎসল ছিল, তাদের কেন মারবে? তাদের হত্যা করেন নাই, তাদের মারেন নাই। যারা দুষ্ট প্রকৃতির রাজা ছিলেন তাদেরকে একে একে বধ করেছে। যখন এই 5 পুত্র বড় হয়েছে, এদিকে মা রেণুকা একদিন এক বনের মধ্য দিয়ে যাচ্ছে, আর হঠাৎ করে সেখানে দেখছে এক রাজা, তার নাম চিত্ররথ। মর্তিকাবৎ দেশের রাজা, তার নাম চিত্ররথ। এই চিত্ররথ রাজা তার কিছু সঙ্গিনীকে সঙ্গে নিয়ে নদীর মধ্যে জলক্রীড়া করছে। অত্যন্ত সুন্দর দেখতে ছিলেন এই রাজা। আর সেই রাজাকে দেখে মা রেণুকা কামমোহিত হয়ে পড়ে, মনের মধ্যে বাসনা জেগে যায়। হ্যাঁ, চিত্ররথকে যদি স্বামী রূপে পেতাম, মনের মধ্যে বাসনা জেগে যায়। ওই চিন্তন করতে 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 আশ্রমে ফিরে আসে। যমদগ্নি ঋষি দেখে বুঝতে পারে যে মনের ভাব আজকে বিরূপ, মনে কিছু বিরূপ চিন্তা করছেন, কামাতুরা রয়েছেন। এই দেখে তিনি তাকে ভৎসনা করতে শুরু করেন, অনেক কটু বাক্য প্রয়োগ করেন, অনেক খারাপ খারাপ কথা বলেন। যখনই ওই সন্তানেরা ফিরে আসে, প্রথম 4 সন্তান ফিরে এসছে, যখনই সন্তানেরা ফিরে আসে একে একে সন্তানদেরকে বলে, তোমার মায়ের চরিত্রের স্খলন হয়েছে, এখনই এই মাকে বধ করো, হত্যা করো। 4 সন্তান এসছে, 4 সন্তানকেই বলেছে তোমার মায়ের চরিত্রের স্খলন হয়েছে, তোমার মাকে এক্ষুনি হত্যা করো, বধ করো। কিন্তু কার পক্ষে সম্ভব? কোন সন্তান কখনো পারে মাকে বধ করতে? তারা একে একে সবাই না করে দিচ্ছে, মানা করে দিচ্ছে, সম্ভব না। আমার গর্ভধারিণী মা, কি করে বধ করব? সবাই সরে গেছে, মৌন হয়ে গেছে, সবাইকে অভিশাপ দিয়েছে, যাও তোমরা অচলামতি হয়ে যাও, তোমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। পিতার আদেশ তোমরা মানলে জানি। সবার পরে পরশুরাম এসছে। পরশুরাম যখনই এসছে, যমদগ্নি ঋষি পরশুরামকে বলছেন, দেখ পুত্র, তোমার এই যে মা, এই মায়ের চরিত্রের স্খলন হয়েছে, এই মাকে এখনই হত্যা করো। যখনই বলেছেন মাকে হত্যা করো, পরশুরাম আর ক্ষণকাল কিছু বিচার করে নাই। হাতে পরশু ছিল, পরশু দিয়ে মায়ের গলা ধর থেকে আলাদা হয়ে গেছে। পিতার চরণে গিয়ে প্রণাম করেছে। যমদগ্নি ঋষি খুব খুশি হয়েছে। কে খুশি হবে না? আমি যদি আমার ছেলেকে বলি এই কাজটা কর,
যদি করে, না খুব সুন্দর, খুব ভালো ছেলে হয়েছে। আর যদি না করে, ছেলে আমার মন মতো। যমদগ্নি ঋষি এত খুশি হয়েছে, সন্তানকে বলছেন, পরশুরামকে বলছেন, বলো তোমার কি বর চাই? চেনাও, আমি তোমার কাজে এত কৃত হয়েছে, বলো কি বর চাই? একটা না, বেশ কয়েকটা বর চেয়েছিল। তার মধ্যে প্রথম বর চেয়েছিল, আমার মা যে মারা গেছে, এই মাকে আবার জীবিত করে, প্রথম বর। দ্বিতীয়, এই যে আমি আমার মাকে হত্যা করেছি, মাতৃহত্যার পাপ যেন আমার না লাগে। আমি তো মাকে হত্যা করেছি, মাতৃহত্যার পাপে বলে কি, বলে কোটি কোটি জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হয় মাতৃহত্যার পাপ। তা সেই পাপ যেন আমাকে স্পর্শ না করে, সেই আশীর্বাদ দিন। আর আরেকটা বর চেয়েছে, কি বর? যে এই মা যে জীবিত হয়ে যাবে, জীবিত হওয়ার পর মায়ের যেন আর এই কথা মনে না থাকে যে আমি মাকে হত্যা করছি। মায়ের যদি এই কথা মনে থাকে, তাহলে হতে পারে আমার উপর থেকে ভালোবাসা কমে যেতে পারে, মা আমাকে ভালো নাও বাসতে পারে। আর যে জগতে মা সন্তানকে ভালো না বাসে, সেই জগৎ কোনোদিন তোমাকে ভালো বলে না। একটা প্রবাদ আছে না, যে ঘর যদি তোমাকে ভালো না বাসে, এই দুনিয়ার ভালোবাসা তুমি কোনোদিন পেতে পারো না। যে ব্যক্তিকে নিজের ঘরের লোক সম্মান করে না, সেই ব্যক্তি কোনোদিন এই দুনিয়ার চোখে সম্মান পেতে পারে। তা আশীর্বাদ চেয়ে নিয়েছেন, মাকে আবার জীবিত করে দিয়েছে সেই পরশুরাম, যার কথা আমরা অনেক অনেক শুনি। কিন্তু আসুন একটু মা রেণুকার কথা আর একটু বিস্তারিত শুনি। এই যমদগ্নি ঋষি, তিনি তো ধীর স্থির ছিলেন, চরুর গুণে শান্ত ধীর স্থির ছিলেন, ব্রাহ্মণ গুণোচিত সম্পন্ন সব ছিলেন, সত্যনিষ্ঠ ছিলেন, যাগযজ্ঞ পরায়ণ ছিলেন, তপস্যানিষ্ঠ তপনিষ্ঠ ছিলেন, আর সবার নমস্য ছিলেন। আর তার একটা শখ ছিল, অদ্ভুত শখ। আমাদের অনেকে শখ থাকে না, দেখবেন অনেকের শখ আছে বই পড়া, সময় পেলে বই খুলে বসে যায়। অনেকের শখ আছে টিভি দেখা, হ্যাঁ বাড়িতে টিভি আছে কিন্তু রাস্তায় তো টিভি নাই। দেখবেন রাস্তায় অনেকে দেখা যায় ট্রেনের মধ্যে সিরিয়াল দেখতে দেখতে যাচ্ছে, নেশা। হ্যাঁ অনেকের আছে গান শোনা, এরকম অনেকের শখ থাকে। এই যমদগ্নি ঋষির যে শখ ছিল, সেটা একটু অদ্ভুত। ঋষি তো ব্রাহ্মণ, কিন্তু তার শখ কি? তীর ধনুক চালনা করা। সময় পেলেই, যাগ যজ্ঞের মাঝে ভাগ পেলেই, সময় পেলেই তীর ধনুক নিয়ে বেরিয়ে পড়তেন আর তীর ধনুক চালনা করতেন। আর ভালো কথা, একা যেতেন না, তাহলে সঙ্গে বউকে নিয়ে যেতেন। বউকে কেমন ভালোবাসতেন, বলে আমিও তীর চালাবো, চলো তুমি সঙ্গে। না, ভালোবাসা তাহলে নিয়ে যেত। এই তীর যে চালাবে, তীরগুলো দূরে দূরে গিয়ে পড়তো, এই বউয়ের কাজ ছিল ওগুলো গিয়ে কুড়িয়ে কুড়িয়ে আনা। কেন ভালোবাসতো? বলে তুমি সঙ্গে চলো, আমি তীর চালাবো, তীর যেখানে পড়বে তাড়াতাড়ি কুড়িয়ে কুড়িয়ে এনে দেবে। আর মা রেণুকা কেমন ছিল? বলে পত্নীনিষ্ঠ, পতিনিষ্ঠ ছিল। স্বামীর যাতে সুখ হয় সেই কার্যই তিনি করতেন। বলেন না, আমরা গোবিন্দের সেবা কেন করি? বলে এটা হলো গোবিন্দ যেন সুখ পায়। সেবা করার মূল উদ্দেশ্য ভগবানকে সুখ দেওয়া, আমি সুখ পাওয়া নয়। ভগবানকে সুখ দেবার নামই হলো সেবা, যাতে ভগবান সুখ পায়। আর ঠিক তেমন পত্নীর কর্তব্য স্বামী যাতে সুখ পায়, খুশি হয়, সেই কর্তব্য করা, সেই কর্ম করা। এর মানে এই নয় যে স্বামী আবার নিজের মর্জি মতো চলবে, পত্নীর মর্জির দাম দেবে না, না তা নয়। তারও খেয়াল রাখতে হবে যে আমার পত্নী যাতে সুখী হয়, খুশি হয়, সেই কর্ম করা। যমদগ্নি ঋষি কি করলেন? ওই পত্নীকে নিয়ে নিয়ে যেতেন, নিত্য অভ্যাস। সময় পেত, মা রেণুকাকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে যেত, চলো তীর ধনুক খেলতো, তীর মারতো, আর মা রেণুকা ছুটে ছুটে গিয়ে গিয়ে নিয়ে আসতো। এক গ্রীষ্মের দিন, প্রখর চড়া রোদ উঠেছে, আজকে আবার যমদগ্নি ঋষি তীর ধনুক নিয়ে বেরিয়ে পড়েছে, সঙ্গে ওই মা রেণুকা গেছে। এখন খেলা শুরু হয়েছে, তীর ধনুক খেলছে। খেলতে খেলতে এত আনন্দ পেয়েছে, একটা একটা করে তীর মারছে, আর মা রেণুকা ছুটে ছুটে গিয়ে নিয়ে আসছে। সকাল থেকে আজকে তীর ধনুকের আয়োজন চলছে, সকাল থেকে। যেই তীর মানে মা রেণুকা দৌড়ে গিয়ে নিয়ে আসে। গ্রীষ্মের দিন, সূর্য একদম তো চড়া হয়ে উঠেছে, প্রখর তাপ, দৌড়াতে পারছে না।
আর আজকে যমদগ্নি ঋষির নেশাটা একটু বেশি চেপে গেছে, আনন্দ এত হচ্ছে তিনি কি করছে, আরো জোরে জোরে তীর মারছে। আগে মনে করুন এখান থেকে মেরে ওই মন্দিরের দরজা পর্যন্ত যদি যায়, তারপরে তীর মারছে হয়তো এর দ্বিগুণ পথ অতিক্রম করে যাচ্ছে। আর মা রেণুকা প্রতিবার দৌড়ে দৌড়ে গিয়ে তীর ঘুরিয়ে এনে দিচ্ছে। এত চড়া রোদ উঠেছে, মা রেণুকা এখন আর দৌড়াতে পারছে, ধীরে ধীরে যাচ্ছে, তীর এনে দিচ্ছে। একদম ঘর্মাক্ত অবস্থা, আলু থালু বেশ, প্রখর তাপ। মা রেণুকা চিন্তা করছে খুব বিশ্রাম নিলে ভালো হয়। ততক্ষণে যমদগ্নি ঋষি আবার তীর চালনা করে দিয়েছেন, বিশ্রাম নেওয়া হচ্ছে না, আবার ছুটে গিয়ে তীর নিয়ে আসছেন। তো অনেক কষ্টে একটু সময় বেঁচেছেন যে একটু বিশ্রাম নেবে, বিশ্রামও নিতে আরম্ভ করেছে। ততক্ষণে যমদগ্নি ঋষির যত তীর ছিল সেই তীর শেষ হয়ে গেছে, সব তীর চালনা করে ফেলেছে। কিন্তু মা রেণুকা এখনো তীর কুড়িয়ে আসে। হঠাৎ করে মা রেণুকা মনে পড়ে গেছে, খেয়াল করেছে একটু বিশ্রাম নিতে বসেছে, হয়তো তন্দ্রা লেগে গেছিল। হঠাৎ করে জেগে উঠেছে, কেন না, যদি পতি যদি রুষ্ট হয়ে যায়, একে তো আমার স্বামী, আর দ্বিতীয় তিনি ঋষি, এই তীর আনতে বিলম্ব হলে তিনি যদি রুষ্ট হয়ে যায়, যদি অভিশাপ দিয়ে দেয়। মা তাড়াতাড়ি বিশ্রাম থেকে উঠে আবার ছুটেছে, তীর নিয়ে যতক্ষণে স্বামীর কাছে গিয়ে উপস্থিত হয়েছে, ঠিক তাই যেমন ভেবেছিলেন ঠিক সেই অবস্থা। যমদগ্নি ঋষি এখন ক্রোধে লাল হয়ে গেছে, চোখগুলো একদম রক্ত। এখন কিছু তো বলতে হবে। মা রেণুকা বলছে, শুনুন, ক্রোধ করবেন না, এত প্রখর তাপ, আমি আর দৌড়াতে পারছি না, আলু থালু বেশ, ঘর্মাক্ত অবস্থা, আমি আর দৌড়াতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, তাই ধীরে ধীরে গিয়ে তীর আনতে বিলম্ব হয়ে যাচ্ছে, দয়া করে আমার উপরে ক্রোধ করবেন না। যমদগ্নি ঋষি পত্নীর দিকে তাকিয়ে দেখছে, সত্যই আলু থালু বেশ, একদম ঘর্মাক্ত অবস্থা, ক্লান্ত হয়ে রয়েছে। যমদগ্নি ঋষির উপর, এই যমদগ্নি ঋষির পত্নীর উপর যে রাগ ছিল, সেই রাগ প্রশমিত হয়ে গেল, শান্ত হয়ে গেল। সেই রাগ ঘুরে গিয়ে পড়লো আরেকজনের উপরে, একের রাগ আরেকের উপরে গিয়ে পড়লো। হয় না, দেখেন রাস্তাঘাটে, আগে একবার বলুন না, যে রাস্তাঘাটে আপনি হয়তো খুব শান্ত ধীর স্থির হেঁটে হেঁটে যাচ্ছেন, কোনো বদমাশেরা মারামারি করেছে, মারামারি করে তারা সরে গেছে, ঝামেলা চলছিল, পুলিশ আসলো, দেখা গেলো আপনাকে ধরে নিয়ে চলে গেল। মাঝখান থেকে আপনি কিছু জানতেন? পুলিশের ভ্যানে কে না আপনি বসে রয়েছেন। দুটো গাড়ি যাচ্ছে, সাইকেল আর মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করলো, ওই সাইকেল আর মোটর সাইকেলের চালক একদম সুস্থ আছে, ঠ্যাং মারলো কার? আপনার। সাদা সিধা ব্যক্তি যারা, বলে বিপদ তাদের উপর বেশি। এখন কি হলো, মা রেণুকার উপরে যে রাগ ছিল, সেই রাগ ঘুরে গেল, ঘুরে গিয়ে কার উপরে করলো? সূর্যদেব। বেচারা সূর্যদেব, তিনি তো মধ্য গগনে উঠে রয়েছে, তার কি দোষ? তুমি বাপু খেলছো তীর ধনুক, তোমার বউ ক্লান্ত, দৌড়াতে পারছে না, দোষ কি? না, বলে দোষ কি? এই সূর্যদেব, তুমি এত প্রখর হয়ে কেন উঠেছো? তোমার তেজ এত প্রখর কেন? আমার পত্নী ছুটে ছুটে গিয়ে ওই তীর আনতে পারছে না, তাহলে দোষ কার? তোমার দোষ। তোমার তেজের কারণে আমার পত্নী ছুটে ছুটে যেতে পারছে না। বেশ, আমি এই তীর চালনা করে তোমাকে মধ্য গগন থেকে এই ধরণীতে এনে ফেলবো। যেমনি চিন্তা করেছে ঋষি, তো সূর্যদেব ভয় পেয়ে গেছে। এক সামান্য ব্রাহ্মণের বেশ ধারণ করে এই ধরণীতে এসে দাঁড়িয়েছেন যমদগ্নির সামনে, ছদ্মবেশে, অন্য এক বেশ নিয়ে এসেছেন, ব্রাহ্মণের বেশ নিয়ে হাত জোড়ে করে বলছেন, ঋষিবর, এই যে আপনি অযথা তীর ধনুক চালনা করে, তীর চালনা করে সূর্যদেবকে ধরণীতে নামিয়ে আনার চিন্তা করছেন, সূর্যদেবের কি দোষ? বলে, দেখুন এত চড়া তাপ দিচ্ছে, তার মধ্যে আমার পত্নী ছুটে গিয়ে তীর আনতে পারছে। বলে, শুনুন, সূর্যদেব তো আমাদের ভালোর জন্যই করছে। কেন? বলে, এই তাপ দিয়ে কি করছে? অতিরিক্ত জল বাষ্পে পরিণত করে নিচ্ছেন। তাতে কি হবে? বলে, প্রয়োজনে আমাদেরকে বৃষ্টি রূপে, বর্ষণ রূপে আবার ফিরিয়ে দেবে যখন প্রয়োজন, তাতে সেই সময় শস্য উৎপাদন হবে, গাছে ফুল ফল ফলবে। এটা তো ভালোর জন্যই করছে। যতক্ষণ এই বিচার দিয়েছে, যমদগ্নি ঋষি বুঝতে পেরে গেছেন যে এই যে ব্রাহ্মণ এসছে, এই ব্রাহ্মণ সূর্যদেব সাক্ষাৎ, অন্য কেউ নয়। যমদগ্নি ঋষি বলছে, আচ্ছা, ছদ্মবেশ ধারণ করে নিজের দোষ ঢাকবার জন্য আমার কাছে এসছেন? চিন্তা করবেন না, আগামীকাল আপনি যখন মধ্য গগনে উদিত হবেন,
আমি এই তীর চালনা করে আপনাকে ওই মধ্য গগন থেকে এই ধরণীতে এনে ফেলব। সূর্য যখন বলেছে, সূর্যদেব বুঝতে পেরেছে যে ঋষি অত্যন্ত দুষ্ট রয়েছে, তুষ্ট করতেই হবে, যে করে হাত জোর করে নিয়েছেন। হে মুনিবর, আপনি বলুন কি করলে আপনার এই রাগ প্রশমিত হবে, আপনি আমার উপর প্রসন্ন হবেন, কি করলে পারে, কৃপা করে আপনি বলুন। তখন যমদগ্নি ঋষি বলছে, শোনো, তুমি যত তাপ নিয়ে ওঠো আমার তাতে চিন্তা নেই, তুমি আরো তাপ নিয়ে ওঠো, তোমার তাপ আরো তেজময় হোক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সেই তাপে আমার পত্নীর যেন কোনো কষ্ট না, এই ব্যবস্থা করো, তাহলে আমি আর তোমাকে কিছু বলবো না, তোমাকে আমি ছেড়ে দেবো। বেশ, সূর্যদেব কি করবেন, হাত জোর করে বললেন, বেশ, আপনি চিন্তা করবেন না, আমি মাকে একটা পা আচ্ছাদনের জন্য পাদুকার ব্যবস্থা করে দিচ্ছি। মা রেণুকার জন্য একটা পাদুকা, একজোড়া পাদুকা এনে দিয়েছেন, আর বলে এটা গেল হাঁটতে অসুবিধা হবে। সূর্যের তাপে গ্রীষ্মকালে কি হয়, মাটি একদম ফুটি ফাটা হয়ে থাকে, দেখেছেন তো? মাঠে গেলে দেখবেন বড় বড় ফাটল হয়ে গেছে, মাটির মধ্যে বড় বড় ফাটল দেখা যায় মাঠে গেলে। এই তপ্ত মাটির উপর দিয়ে হাঁটতে কষ্ট হয়, তার জন্য আমি মায়ের জন্য এক জোড়া পাদুকার ব্যবস্থা করে দিলাম। আর এই তাপে যেন মায়ের আর কোনো কষ্ট না হয়, তার জন্য একটা ছাতা, একটা ছত্র প্রদান। এই একটা ছাতা আর একটা পাদুকা মানে জুতো, এই দিয়ে সূর্যদেব সেখান থেকে প্রণাম করে বিদায়। এই প্রথম ধরণীর বুকে ছাতা আর জুতোর প্রচলন। এর আগে না তো ছাতা ছিল, না তো জুতো ছিল, আমরা তো জুতো পরে ঘুরে বেড়াই। এই পুরাণ মতে এই প্রথম ছাতার উৎপত্তি, আর এই প্রথম জুতোর উৎপত্তি। এরপর থেকে মা রেণুকা ওই জুতো পায়ে দিয়ে আর ছাতা মাথায় দিয়ে যমদগ্নি ঋষির সঙ্গে সেই তীর ধনুক খেলায় মত্ত থাকে। প্রেম সে বলো।